মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা, হাজরা আচার্য, দশম শ্রেণী, প্রান্তিক প্রকাশনী। এই বইটার চ্যাপ্টার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য কমেন্ট করেছিল, দেখে না উত্তর। গত পার্টে এমসিকিউগুলো করে দিয়েছিলাম, আজকে করব শূন্যস্থান থেকে। 1 নম্বর, ন্যাস্টিক চরণ বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 6, শূন্যস্থানে লিখবে তীব্রতা। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ড্যাশ উদ্ভিদের ধর্মটির প্রমাণ করেন। শূন্যস্থানে লিখবে সংবেদনশীলতা, বিদ্যুৎ প্রবাহ। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 10, পরিপক্ক বীজে লিখবে জিববেরেলিন। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 18, আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ করতে পারে না। শূন্যস্থানে লিখবে থাইরক্সিন। 5 নম্বর, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হল ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 11, জরা মানে বার্ধক্য, জরা বিলম্বিত, সাইটোকাইনিন। শূন্যস্থানে লিখবে সাইটোকাইনিন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। শূন্যস্থানে হবে ক্লাস 10-এর এই বইটা থেকে ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 18, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কি হয়, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। শূন্যস্থানে লিখবে ইনসুলিন। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন। শূন্যস্থানে হবে, এটা প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 8, অক্সিন আলোর প্রভাবে বিনষ্ট হয়, লিখবে অক্সিন। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 10, বংশগতভাবে খর্ব, এটা জিববেরেলিন প্রয়োগ করলে। শূন্যস্থানে লিখবে জিববেরেলিন। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ড্যাশ সমন্বয়ক। শূন্যস্থানে হবে, এটাই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 19, স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়ক। শূন্যস্থানে লিখবে ভৌত। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 25, প্রতিবর্ত ক্রিয়া কেন্দ্র হিসেবে কাজ করে সুষুম্না কাণ্ড। শূন্যস্থানে লিখবে সুষুম্না কাণ্ড। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক হলো ড্যাশ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 20, লিখবে অ্যাকশন। এটি কোষদেহ থেকে নির্গত অপেক্ষাকৃত দীর্ঘ চেষ্টীয় প্রবর্ধক। শূন্যস্থানে লিখবে অ্যাকশন। ছবিতেও আছে, সব থেকে দীর্ঘ অর্থাৎ বড়, কোনো শাখা নেই এখান থেকে এটুকু, এটা হচ্ছে অ্যাকশন। 12 নম্বর, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। শূন্যস্থানে হবে পেজ নম্বর 16, ত্বকের লোমকে খাড়া করে। শূন্যস্থানে লিখবে অ্যাড্রিনালিন। নেক্সট প্রশ্ন,
13 নম্বর, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে। শূন্যস্থানে হবে লিখবে উপযোজন। শূন্যস্থানে লিখবে উপযোজন। চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা। শূন্যস্থানে লিখবে উপযোজন। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা। 1 নম্বর, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। দেখে নেব এটা সত্য না মিথ্যা হবে। পেজ নম্বর 9, অক্সিনের ভূমিকা অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। তাহলে উল্টো, এখানে বলেছে অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট 2 নম্বর, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। পেজ নম্বর 6, ট্রপিক চলন বৃদ্ধিজ চলন, এটা হবে সত্য। নেক্সট, জিবেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। অকাল মোচন রোধ করে পাতা অক্সিন, এটা আছে জিবেরেলিন, তাহলে এটা মিথ্যা। 4 নম্বর, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা প্রান্তিকের সাতরা বসু এই বইটা থেকে দেখাবো। ডায়াবেটিস ইনসিপিডাস দৈনিক 10 থেকে 15 লিটার লঘুমূত্র নির্গত হয়। ডায়াবেটিস ইনসিপিডাস মানেই দুলাল চন্দ্র সাঁতরার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 18, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস, তাহলে এই ডায়াবেটিস ইনসিপিডাস মানেই বহুমূত্র, তাহলে এটা হবে সত্য। নেক্সট 5 নম্বর, ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ। দেখে নেব। পেজ নম্বর 32, ফ্লাজেলা ইউগ্লিনার গমনাঙ্গ আর প্যারামেসিয়ামের সিলিয়া, তাহলে এটা হবে মিথ্যা। 6 নম্বর, রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন। পেজ নম্বর 11, রিচমন্ড ল্যাং এর সঙ্গে প্রভাবিত হরমোন সাইটোকাইনিন, তাহলে 6 নম্বর হবে মিথ্যা। 7 নম্বর, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। দেখে নেব এটা সত্য হবে না মিথ্যা হবে। পেজ নম্বর 30, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, তাহলে এটা হবে সত্য। 8 নম্বর, ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। দেখে নেব কী হবে। পেজ নম্বর 35, ট্রাইসেপস এক্সটেন্সর পেশি আর ফ্লেক্সর পেশি বাইসেপস, তাহলে এটা হবে মিথ্যা। 9 নম্বর, প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা। পেজ নম্বর 13, প্রাণী হরমোন এই গ্রন্থির ক্ষরণ পরোক্ষভাবে অন্য গ্রন্থির দ্বারা নিজেই নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হবে সত্য। 10 নম্বর, অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া। পেজ নম্বর 32, সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবয়েড গমন, তাহলে এটা হবে সত্য। 11 নম্বর, মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি। এটা ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার বইটা থেকে দেখাবো। রেটিনায় প্রায় 11 থেকে 12.5 কোটি রড কোষ আর 63 থেকে 68 লক্ষ কোন কোষ, তাহলে রড কোষ বেশি। এটা হবে সত্য। 12 নম্বর, স্নায়ু কোষের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। এটাও দুলাল চন্দ্র সাঁতরার বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 21, মেরুলারি আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন আর ওই অঞ্চলে নিউরিলেমা সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব, তাহলে নিউরিলেমা সংকুচিত, এটা হবে মিথ্যা। নিউরিলেমা সংকুচিত হবে, নিউরিলেমা বিচ্ছিন্ন হবে না। 13 নম্বর, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
পেজ নম্বর 24 হাইপোথ্যালামাস। দেখে নেব এখানে ভারসাম্য রক্ষণ রেখে নাই, এটা আছে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা হবে মিথ্যা। এডিএইচ, এটা হবে পেজ নম্বর 15 এডিএইচ বৃক্কে নেফ্রনের দুঃসংগতি নালীতে জলের পুনঃশোষণ বাড়ায়, এটা হবে 1 নম্বর। 2 নম্বর গ্লুকাগন, সাতরা বসুর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 16 আলফা কোষ থেকে গ্লুকাগন আর বিটা কোষ থেকে ইনসুলিন, তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন, তাহলে গ্লুকাগন হবে আলফা কোষ থেকে। 3 নম্বর একনেত্র দৃষ্টি, পেজ নম্বর 29 দুটি চোখে একই সঙ্গে আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব গঠিত, এটা হবে 3 নম্বর। নেক্সট বনচাঁড়াল, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের চলন, এটা প্রকরণ চলন, পেজ নম্বর 3, এটা হবে 4। জিব্বেরেলিন, পেজ নম্বর 10 জিব্বেরেলিন মুকুলবীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এটা হবে 5 নম্বর। আজকে পর্যন্ত নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।